বাবা আমাদের যে পাঠিয়ে দিয়েছে ওকে, আর রাখতে পারছে না, এত দুষ্টুমি করছে, ওদের ট্রায়াল রুমে ওকে নিয়ে ঢোকো। জুলাই মাস এসে যাওয়া মানেই আমার বার্থডে আর বেশি দিন বাকি না, তাই চললাম আজকে বার্থডে শপিং করতে। অনেক দিন পর এই ড্রেসটা পরলাম, প্রায় 2 বছর পর, আর দেখলাম ভালোই বেশ ফিট হলো, তাই দেখে একটু আনন্দও পেলাম যে হ্যাঁ, প্রেগনেন্সির আগে যে ড্রেসগুলো আমার ফিট হতো, আফটার ওয়েট লস একটু একটু ওগুলো ফিট হতে শুরু করেছে। তো চলো আমরা আজকে যাচ্ছি হচ্ছে এক্সপ্রেস বাজারে। তবে শপিং মলে গিয়ে যতই আমার ড্রেস কেনার থাকুক না কেন, আগে তো গুরুমায়ের জন্য মানে বাবির জন্যই শপিং হবে, খুব স্বাভাবিক ব্যাপার। তো ফার্স্টে আমরা এখানে বাবির জন্য কিছু ড্রেস দেখছিলাম। তো এখানে নিচে আগে সেকশনটা ছিল মানে গ্রাউন্ড ফ্লোরে, বাট এখন দেখলাম সেকশনের জায়গাটা একটু চেঞ্জ হয়েছে, এখন ওরা সেকেন্ড ফ্লোরে করেছে কিডস ওয়্যারটা, তো সেখানেই এখন যাচ্ছি। তো যখনই সিঁড়ি থেকে ওঠার ব্যাপারটা আসলো, আমি বাবিকে বলছিলাম যে ওঠো তুমি এবার একা একা। তার কারণ হচ্ছে বাড়িতেও কিন্তু ভীষণ চেষ্টা করে একা একা সিঁড়ি দিয়ে ওঠার, বাট এইখানে কিছুতেই সে উঠবে না, এখানে কিন্তু পাপার কোলে কোলে নিয়েই ওকে সিঁড়ি দিয়ে উঠতে হবে। মানে বাইরে এসে বাচ্চারা যতটা শান্ত হয়ে যায়, ঠিক তার অপোজিট কিন্তু রিয়াকশনটা বাড়িতেই তাদের থাকে। তবে এই জুলাই মাসটায় মলে গিয়ে কিন্তু বেশ উপরিউক্ত পাওনা হয়েছে, কারণ আমাদের অজান্তেই দেখলাম বিভিন্ন মলে, মানে প্রায় প্রত্যেকটা মলেই সোদপুরে সেল চলছে। 30%, কিছু কিছু আছে 50%, আবার কিছু কিছু আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো আমরা সব মিলিয়ে মোটামুটি শপিংটা সেরেছি। প্রত্যেকবার মলে গেলে আমি আর ওর পাপা দুজনই একই ভুল করি, মানে যেই ড্রেসটাই পছন্দ হয় না কেন আমরা ভাবি কি ওটা বাবের জন্য ফিট হবে, পরে আমরা দেখতে পাই যে না, ওটা আরও ছোটো বেবিদের জন্য। মানে এমনই হয়, মেয়ের জন্য যখনই কিছু কিনতে যাই তখন আর বয়স টয়স মাথায় থাকে না, মলে গেলে সব ভুলেই যাই, ভাবি কি এই ড্রেসটা সুন্দর লাগছে, তার মানে এটাই মেয়ের জন্য নি। পরে টের পাই যে না, এটা তো মেয়ের জন্য হবে না, তো এটা নেওয়া যাবে না, ওটা ওয়েস্ট হবে। তো এখানে ভাবিকে আমি এটাও বলছিলাম যে ভাবি চলো তুমি নিজের ড্রেস চুজ করে নাও। তবে ম্যাডামের দেখছি ড্রেসের দিকে কোনো নজর নেই, ঠিক মন দিয়ে খুঁজতে খুঁজতে কিন্তু খেলনা সেকশনটা খুঁজে পেয়ে গেছে, বা সেখান থেকে খেলনা নিতে অলরেডি শুরুও করে দিয়েছে। মানে আমরা যতই বাচ্চাদের ড্রেস কেনার জন্য এক্সাইটেড থাকি না কেন, বাচ্চারা কিন্তু নজরটা শুধুমাত্র খেলনার দিকেই দেয়। তো এখানে অলরেডি ও খেলনা পছন্দ করে নিয়েছে দেখো, আর ও পাপাকে বলছিল পাপা কিনে দাও, মানে বলতে তো পারছে না বাট বোঝানোর চেষ্টা করছে ওই আর কি। বাট এরকম খেলনার অলরেডি অনেক আছে, তো খেলনাটা আমরা এখন আপাতত রেখে দিলাম সাইডে। বাট ম্যাডাম তো সেই খেলনাটা হাতছাড়া করবে না, যতবারই আমরা খেলনাটা জায়গায় রেখে দিচ্ছি না কেন, ওকে বলছি জামা কাপড় দেখো তুমি, বাট সেই দিকেও নজর নেই, ও বারবার সেই খেলনাটাই ওই জায়গা থেকে তুলে তুলে আনছিল। তো ওইটা রাখার পর দেখলাম আরও নতুন নতুন খেলনা সে নিচ্ছে। এদিকে বাড়িতে গিয়ে কিন্তু 2-1বার খেলবে, তারপর আর কোনো নজরও দেবে না। মানে পারলে সপ্তাহে সপ্তাহে নতুন খেলনা দিলে হয়, তাকে ভালো হয়, বাট সেটা তো আর কখনো পসিবল না। তো যাই হোক, খেলনা নিয়ে এখন সে দৌড় মেরেছে, কিছুতেই খেলনা হাত থেকে হাতছাড়া করবে না। অবশেষে তার একটা ড্রেস সে এখান থেকে বার করেছে, কিন্তু ড্রেসটা হচ্ছে তার থেকে অনেকটাই বড়, মানে পরলে প্রায় ঢেকেই যাবে। আমরাও কিছু ওর জন্য ড্রেস চুজ করছিলাম, তো তার মধ্যে দিয়ে ওকে চুজ করতে দিলাম দুটোর মধ্যে একটা পছন্দ করো। তো দেখতে পাচ্ছ ওই পিচ পিঙ্ক কালারের ড্রেসটা কিন্তু পছন্দ হয়েছে, তারপর আবার হাত থেকে ফেলেও দিয়েছে, কারণ তার এখন তো এই ড্রেসটার দিকে নজর, কিছুতেই সেটা হাতছাড়া করবেই না। তারপরে অনেক কষ্ট করে জোর জবরদস্তি করে কান্নাকাটি করে শেষমেশ তার কাছ থেকে ড্রেসটা হাত থেকে নেওয়া সম্ভব হয়েছে, কারণ এত বড় ড্রেস এখন কিনে কোনো লাভ নেই। আর ও তো বাচ্চা মানুষ, ওর এটা পছন্দ হয়েছে মানে এই না যে ও খুব বুঝে পছন্দ করছে। তো যাই হোক, এরপরে ওর পাপা কিছুতেই ওকে আর কন্ট্রোল করতে পারছিল না, রীতিমতো কোলে তুলে জোর জবরদস্তি ওকে এখান থেকে বার করা হয়েছে আর কি। দিন গেলাম আমিও আমার শপিংটা সেরে ফেলতে, কারণ আফটারঅল ইস্যুটা তো আমারই ছিল আজকে বেরানোর। তো যাই হোক, আমি গেছিলাম ট্রেন্ডসে, কারণ এক্সপ্রেসটা আমার অতটা পছন্দ হয়নি। তো ট্রেন্ডসে গিয়ে আমি কয়েকটা ড্রেস আমি ট্রায়াল দিচ্ছিলাম। এই ড্রেসটা দেখো, ইয়েলো ড্রেসটা একটু লাইম ইয়েলো বলতে পারো, আমার পরলে কিন্তু ভীষণ রোগা রোগা নিজেকে লাগছিল। আর আরও কয়েকটা ড্রেস ট্রাই করেছি, বাট দেখো আমার সাথে ট্রায়াল রুমে কিন্তু বাবিও এসে গেছে, কারণ তোমাদেরকে আগেই বললাম ওর পাপার ওকে কন্ট্রোল করতে পারছে না, তাই বলে যে তুমি নিয়ে যাও ট্রায়াল রুমে, নিয়ে ওকে ঢোকো, আমি আর রাখতে পারছি না। তো দেখো এই হোয়াইট ড্রেসটাও ট্রাই করছি না, বেশ সুন্দর লাগছিল। আর হ্যাঁ, ট্রেন্ডসেও কিন্তু সেল চলছে 30%, বাই ওয়ান গেট ওয়ান, আর 50%ও। সেলটা কি পারপাসে দিচ্ছে আমি ঠিক বলতে পারবো না, সেটা আমি খেয়ালও করিনি, মনে হয় স্টক ক্লিয়ারেন্স সেলও হতে পারে। মোটামুটি আমি যে ড্রেসগুলো পছন্দ করছি সবই 1000 টাকার মধ্যেই আমি পেয়ে গেছিলাম। তো ফাইনালি আমি কী কী কিনলাম আর বাবির জন্য কী কী শপিং করলাম সেটাও আমি খুব তাড়াতাড়ি শেয়ার করবো। শপিং করতে করতে বেজে গেছিল প্রায় রাত 10টা। দেন বাড়ি ফেরার সময় আমরা এখান থেকে মোমো নিয়ে নিলাম, তো মোমো খেয়ে চললাম আজকে বাড়ি। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।